ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটারে অপারেটিং সিস্টেম দিতে হয়। তো কম্পিউটারে অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য একটা পেন ড্রাইভ অথবা একটা বুটেবল সিডি হলেই হয়। আমার একটি পেন ড্রাইভ আমি বুটেবল করে নিয়েছি। নেওয়ার পরে আমার কম্পিউটারে ইউএসবি পোর্টে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে এখন আমার কম্পিউটারটাকে আমি অন করব। এখন দেখেন বন্ধ অবস্থায় আছে। তার আগে বলে রাখি, আমার এই কম্পিউটারের মাদারবোর্ড হচ্ছে ইসনিক। এটার বুট অপশন হচ্ছে F11। F11 যদি আমি অন করার পরে চাপতে থাকি তাহলে আমার অটোমেটিক স্টোরেজ ডিভাইস দেখাবে। তো আমি কি করব, এখন আমার কম্পিউটারটাকে অন করব। অন করার পরে F11 চাপতে থাকবো। তারপরে দেখবেন আমার বুট অপশনটি অন হবে। অন হওয়ার পরে কি করব এটা আমি দেখাচ্ছি। অন করার পরে আমি F11 চাপতেছি। চাপার পরে আমার এরকম একটা অপশন আসবে। অপশনটি আসার পরে আমি এখন দেব ডিভাইস 009, স্টোরেজ ডিভাইস 009। আমি নিচেটা দেওয়ার পরে এন্টার করলাম। এন্টার করার পরে এনে কি চাপতে বলবে, আমি কিবোর্ডে যে কোনো একটি কি চাপলে আমার এরকম একটি উইন্ডো আসবে। এরকম উইন্ডো আসার পর একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এক একটা মাদারবোর্ডের এক এক রকমের সিস্টেম। এখন আমি এখান থেকে নেক্সট করব, ইনস্টল। I accept, next, custom। আমি আমার এই হার্ড ডিস্কটা শুধুমাত্র সি ড্রাইভটাকে ফরম্যাট করব, বাকি যে ড্রাইভগুলো আছে এগুলোকে রেখে দেব। কেন সি ড্রাইভকে ফরম্যাট করব? আমার সি ড্রাইভটা হচ্ছে প্রোগ্রামিং ফাইল। এটা যদি ডিলিট করি তাহলে আমার কোনো সমস্যা নেই। আর যদি আমি অন্য ড্রাইভগুলো ডিলিট করে দিই তাহলে কি হবে, আমার যে ডাটাগুলো আছে এগুলো মুছে যাবে। তো আমি কি করব, সি ড্রাইভটাকে ফরম্যাট দিব। প্রথম ড্রাইভটা হচ্ছে আমার সি ড্রাইভ। তো দেখেন ফরম্যাট কমপ্লিট। এখন আমি কি করব, মাউসের কার্সারটা এখানে রেখে নেক্সট করব। নেক্সট করার পরে আমার এই ফাইলটা কপি হবে, একটু সময় লাগবে। কপি কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নেবে, যতটা সময় নেওয়ার কথা তার থেকে কম সময়ে কপি হয়ে গেছে। অটোমেটিক রিস্টার্ট নেবে, আমরা কোনো কি চাপবো না, চুপ করে থাকবো। আমি আবার রিস্টার্ট দিই। আবার রিস্টার্ট দেওয়ার পরে যদি অটোমেটিক বুট অপশনে আসে তাহলে আমরা আমার যে ইউএসবি পেন ড্রাইভটা আছে বুটেবল, এটাকে আমরা খুলে নিব। খুলে নেওয়ার পরে আবার রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পরে যখন আমার
রিস্টার্ট দেওয়ার পরে যদি না হয় তাহলে আমার বুট অপশনে অথবা বায়োসে গিয়ে আমি ফাস্ট বুট হার্ড ডিস্ক দেখিয়ে দিব। অ্যাডভান্সে যাই, ইউএসবি কনফিগারেশন, দেখেন আমার এখানে ফাস্ট বুট ডিসেবল করা আছে। আমি ফাস্ট বুটকে এনাবল করে দিই, এন্টার। সাটা স্যামসাং, আমার হার্ড ডিস্কটার নাম হচ্ছে স্যামসাংয়ের হার্ড ডিস্ক, এই জন্য আমার হার্ড ডিস্কটা দেখাইছে। আমি ডিসেবল থেকে এটাকে এনাবল করে আমার হার্ড ডিস্কটাকে দেখিয়ে দেবো ফাস্ট বুট দেওয়ার পরে সেভ দিব। সেভ করতে হলে দেখেন আমার ডান সাইডের কোনায় দেখাচ্ছে F10 দিয়ে সেভ হবে। আমি F10, তারপরে ইন্টার ইউজ করলাম, করার পর সেভ হয়ে গেল। এখন দেখি কি আসে। দেখেন আমার এখন উইন্ডোজটা রান হয়েছে। আমি এখন কি করব, আমার পেন ড্রাইভটা লাগিয়ে দিব। যদি আমার কোনো ফাইল মিসিং থাকে তাহলে অটোমেটিক নিয়ে নিবে। তো আমরা কি করলাম বন্ধুরা, ফাস্ট বুটটাকে আমি হার্ড ডিস্ক দেখিয়ে দিলাম। আমার হার্ড ডিস্কটা কী ছিল, ডিসেবল ছিল। এরকম ছোটোখাটো প্রবলেম আসবে, এগুলোকে আমাদের সমাধান করে নিতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেম দেওয়া আসলে একটা ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরে দিতে হবে। আমি যে কোনো একটি নাম দিতে পারবো। এটা হচ্ছে পিসি নেম, নেক্সট। পাসওয়ার্ড দিব না, নেক্সট। ইয়েস, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। দেখেন কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে এরকম একটি উইন্ডো আসবে। এখন আমরা এই কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলো নিয়ে আসবো। ডেস্কটপ আইকন আনার জন্য ডেস্কটপে রাইট ক্লিক, পার্সোনালাইজ, থিম, ডেস্কটপ আইকন। যে আইকনগুলো নেব সেগুলোর উপরে আমি টিক মার্ক করে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার ডেস্কটপ আইকন চলে আসছে। এখন আমি এটাকে রিফ্রেশ করে সুন্দর করে সাজিয়ে নিই। এই হচ্ছে কম্পিউটারে অপারেটিং সিস্টেম দেওয়ার নিয়ম।
তো বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।